1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। সোজা করেন, টান টান করে তোলেন, টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই রায়গঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, এর হাইব্রিড যুবক। জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পড়ুন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসিগো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আসিগো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে
তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একটু আওয়াজ করে মোহাম্মদ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ব্রাহ্মগাছা ইউনিয়ন কেন্দ্র জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার লিটন সম্মানিত চেয়ারম্যান মহোদয় কালাপাক হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক মাননীয় এমপি মহোদয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সিরাজি সাহেব কথা বলেছেন প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন নুরি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমাকে দাওয়াত দিয়ে আসছেন প্রভাষক মোহাম্মদ কামরুল হোসেন সবুজ সভাপতি অত্র মসজিদ আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের এই প্রোগ্রামে মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনা মালিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা পত্র বাজার ব্যবসায়ী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি
আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইটেমে জাহিলিয়াতের যুগে আগমন করেন, অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ তো অনেক চালাক, হ্যাঁ, চালাক শ্রোতাদের সামনে বড় ওয়াজ করে ভালো লাগে। অল্প বললে বেশি বুঝে নাই, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ সবাই অনেক চালাক, সচেতন এবং বুদ্ধিমান শ্রোতা। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। একটা নাম অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাই, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আর আমি গাইবান্ধা থেকে এসে সিরাজগঞ্জে রায়গঞ্জে রাজনীতি করে আমার লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদধারণের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় ইমানদারি করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল অর বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পার্ষদ, চরমনা, আটশো, আম্বেদকর, ফুরফুরা, হাফেজের ওলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্প, এলজিবিটি, জামাত, শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক।
বাংলাদেশে কত দল, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের গুথা মারে, ওই দিক থেকে আরেকটা দলের থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল কেটে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু ঔষধ দিয়েছে। আস্তে আস্তে কথা শোনো। ছোট্ট বাচ্চা ডাক্তারের কাছে নিয়ে গেছে সন্তানটাকে, ডাক্তার কিছু ঔষধ দিয়েছে। কিছু কিছু বাচ্চা তিতে ট্যাবলেট খায় না, ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন চলে গেছে আবার ডাক্তার সাহেবের কাছে। ও ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের তিতে, বলেন না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? ও তো একটা ঔষধও খায় না। তখন ডাক্তার সাহেব বলতেছে একটা বুদ্ধি আছে, সেটা হলো রায়গঞ্জের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে দেন, দিয়ে ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে খেয়াল করেন ট্যাবলেট ঢুকে দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান মিষ্টিটা খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়েছি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইতে। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। ওরাই তখন ইসলাম আলাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, কথা বলে দিতে না। এজন্য বাজান গো আমার, সুদ করে সামনে সুদের আলোচনা করে খুশি না বেজা? ওকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হা করে মিষ্টি খান, নাকি বলবো এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক না? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবেন গোলাম রব্বানী তাই বলবেন, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক না? যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমাদের পূর্বপুরুষেরা, আপনি আমার শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ।
ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সর্বনিম্ন 20 টাকা, উপরে 50, 100, 200, 500, 2, 4, 5, 10 হাজার, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খেলেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার, 1 লাখ, 2 লাখ যারা দিবেন দেন। ছেলে পেলে গেছে আপনাদের মাঝে 20, 30, 50, 100, 200, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছে 2 প্যাকেট বিড়ি দিয়ে, লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে টাকা দেন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে, বিশ্বাস করেন কিনা? তাহলে কোরআন শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আপনার আমার উপকার না ক্ষতি? যারা বলেন উপকার না ক্ষতি? কোরআনের আলোচনা শুনলে ঈমান কমে না বাড়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডেকে বলে আমার কোরআনের আলোচনা শুনলে মুমিনদের ঈমানটা বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলের হবে 26। কথা কয় না? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। বুঝেন? আওয়াজ দেওয়া লাগবে। আপনাদের আওয়াজই বলে দেবে নরম চলবে না গরম। পারবেন তো ইনশাআল্লাহ আওয়াজ দিতে? হ্যাঁ, চলেন সামনের দিকে যাই। পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23। সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। কোরআনুল কারীমের 18 নাম্বার পারার প্রথম সূরা। চলুন আমরা এই সূরা থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তার বিশ্বাসী মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাযিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? এটা হলো অবিশ্বাসীদের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। যারা আল্লাহর প্রিয় মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাযিল করেছেন। কিন্তু যারা বিশ্বাসীও নয়, অবিশ্বাসীও নয়, মুমিনও নয়, কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আরেকটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গোলালু মার্কা মুসলমান, ওদের নাম কি? আরো আসতে কর। মুনাফিক শুনলে রাগ করবে, আরো আসতে কর। ভয় পান কেন? আমরা কাউকে গালি দিচ্ছি নাকি?
আল্লাহ মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন, কাফেরদের জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন। যারা দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আরেকটা, বিকালে একরকম, রাতে আরেক রকম, সকালে অন্য আরেক রকম। বুঝেন নাই? দিনের বেলায় হিরো, রাতের বেলায় ভেলেন। যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, এদের নাম হলো মুনাফিক। কথা কয় না কেন? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় কি ঢালে? চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের চেনা বড় কঠিন। নবীর পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে। হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে না কেন? মুখে দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। আর এই মুনাফিকদের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। রাগ কইরেন না। মুনাফিকদের স্বভাব হলো নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা নিয়ে যায় ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। এতই ভালো যখন ছিল তো মারলি কেন শয়তান? কথা কয় না কেন? এজন্য মুনাফিক সেনা বড় কঠিন। কথা বলে ঠিক কি না? আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকের আলোচনা করলে তো 2 দিন চলে যাবে, আর তখন মনে মনে ভাববেন হুজুর তো ঠিকই কয়। ওই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই। আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদের নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কথা কয় না, সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। জবান সে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না না? আচ্ছা, ওই যে আপনারা যে কি চর বর্ণগাছা ওয়াজ করছিলাম, ওই কি বিসমিল্লাহর ফজিলতের কথা বলছিলাম, মনে আছে? বলছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, তাহলে বিসমিল্লাহর শান মান মর্যাদা এত বেশি, এত বেশি। বলেন তো বাজান, মুসলমানদের যে কোনো কাজের শুরুতে স্মরণ করবো কাকে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা আল্লাহ তাআলার নামে শুরু করলাম সূরা আল মুমিনুন। জোরে বলেন কি নাম? যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিবেন, কানটা খরগোশের মতো খাড়া করে গুনাহগারের কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মারে মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে বসে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় জিবরাইল
নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল করলেন। সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে সর পর্যন্ত এসেছিল। বলেন আল্লাহু আকবার। সেই কোরআন 23 বছরের রাসূলের উপরে নাযিল হয়েছে। সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে। 150-200 টাকা দাম দিয়া হাদিয়া দিয়ে কিনে বাড়িতে আসছি। এমন মুসলমান আছে 30-40 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন ওই কোরআনটা খুলেও পড়লো না, দেখলো না। কথা বলেন, যেটা হলো আপনার আমার সংবিধান, আপনার আমার গাইডলাইন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাযিল করলেন। সেই কিতাবটা ধরলাম না, ছুঁইলাম না, কোরআন দিয়ে জীবন সাজাইলাম না। এই জন্য তো আজকে মুসলমানেরা এত মার খায়। কথা বলেন ঠিক না? আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান ঐক্যবদ্ধ নাই, মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? চলুন সামনের দিকে যাই, আলোচনার প্রেক্ষাপটে বলার সুযোগ হলে আমি বলার চেষ্টা করব। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তোমার তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে গেলে গুণাবলী লাগবে কয়টি? কথা বলেন। 7টি। জোরে বলেন কয়টি? শোনেন, এইদিকে খেয়াল করেন, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী দিয়ে জীবন সাজাইতে পারে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তাদেরকে উত্তরাধিকারী বানায় দেব। সুবহানাল্লাহ কালকে বললেন। তাহলে সেই জান্নাতে যাইতে কারা কারা রাজি? দুই হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আর হাত নামাইন না, হাত তুলে রাখেন। জান্নাতুল ফিরদাউসে যেতে আশা আছে তো ইনশাআল্লাহ? তাহলে গুণাবলী কয়টি? 7টি গুণাবলী, 7টি বৈশিষ্ট্য। এটাদের যদি জীবন সাজাইতে পারি, আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে পারবো। তাহলে আমাদের সকলের টার্গেট জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এবার হাত নামান। গুণাবলী মাত্র 7টি। এদিকে খেয়াল করেন, আল্লাহ যে আপনাকে আমাকে কত ভালোবাসে আপনি জানেন? আল্লাহ এদিকে খেয়াল করেন, আল্লাহ কোটি কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা আল্লাহ একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ কাল বলেন। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে, কথা কয়, বৌদ্ধর ঘরে দিতে পারতো না? কিন্তু আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। আল্লাহ যে ইমানদারের ঘরে আপনাকে আমাকে পাঠাইছে, এতে খুশি না বেজা? এদিকে খেয়াল করেন, আল্লাহ প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তায় একটু আগায় দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আল্লাহ প্রথমে এদিকে খেয়াল করেন, মুসলমানের ঘরে জন্ম দিয়ে জান্নাতের রাস্তায় একটু আগায় দিয়া ইসলাম ধর্মের মানুষ বানায়া, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে।
এরপরে এদিকে খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ। একটু একটু, খুব বেশি আমল করা লাগবে না, অল্প আমল, আমলটা সহি হওয়া লাগবে, নিখুঁত হওয়া লাগবে, নির্ভেজাল হওয়া লাগবে, শিরক মুক্ত হওয়া লাগবে, তাহলেই জান্নাত। সুবহানাল্লাহ। এইবার চলেন সেই জান্নাতে যাওয়ার জন্য 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী, 7টা কোয়ালিটি আপনার আমার অর্জন করা লাগবে। এইবার চলুন আমি আলোচনার প্রেক্ষাপটে সেই বিষয়টা আপনাদের সামনে যত দ্রুত সম্ভব বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিসসা কাহিনী গল্প গুজব অনেক শুনছেন, একটু কোরআন শোনেন। কথা কয় না? ঘটনা কাহিনী, আদম নবীর কাহিনী মুখস্থ নাই আমাদের? কোন আদম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনিনি? আপনার কি মনে হয় আমি বলতে পারবো না? কিন্তু আজকে এগুলো বলবো না, আজকে একটু কোরআন থেকে আপনাদেরকে কিছু একটু আমল দিয়ে যাব ইনশাআল্লাহ। আর তারপরেও একেবারে নিরাশ হইন না, আলোচনা প্রসঙ্গে যেটুকু ঘটনা বলা দরকার সেটুকু বলবো, কিন্তু খুব কম বলবো, ঠিক আছে? আজকে একটু কোরআন শোনাবো ইনশাআল্লাহ। চলে কর্তৃপক্ষের ভাইরা বলেছেন, হুজুর আপনি খালি নাকি হাসির ওয়াজ করেন, গান কবিতা ছাড়া নাকি কিছুই জানেন না। আজকে একটু বলার চেষ্টা করবো, এই তো রাগ করতেছেন? যুবকেরা নিরাশ হয় না, আলোচনা যেই দিকেই যাক তোমাদের দিকে আমার বিশেষ নজর আছে। চলেন সামনের দিকে যাই। লিল্লাহে তাকবীর। অনেকে বলে হুজুর হাসির বক্তা, হুজুর কমেডি বক্তা, গান গাওয়া বক্তা। বলুন, ওদের সমালোচনা যাবে পেছন দিক দিয়ে, আর আমি আমার গতিতে সামনেই যাব। কথা বলে না কেন? আমার তো 2 ঘন্টায় হাসির আওয়াজ আছে, নাকি ওর মধ্যে 10টা ভালো কথা আছে? তো তোমার ওগুলো ভালো লাগে না, তোমার এক লাইন গান শুনে খালি মজা লাগে। কথা কয় না কেন? শুনুন, আজকে একটু বোঝেন, আমি আপনাদের কাছে যে সময় নিয়েছি এই সময়টার মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইবার চলেন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কদ ফালাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনেরা সফল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। সফল কারা? ঈমান এনেছে যারা। কদ ফালাহাল মুমিনুন, আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? জোরে বলেন, সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চিনে জানে এই ব্যক্তি সফল না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, এ হলো ক্ষমতার দিক দিয়ে সফল, এ পৃথিবীর সবচাইতে বড় নেতা। এখন কথা বলেন, নাম কি বললাম? জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, সে হলো পৃথিবীর এখন সবচাইতে বড় নেতা। বলেন তো বাজান গো আমার, আপনাদের এই বাজারের নাম কি? বর্মগাছা। এই বাজারে মনে করেন একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আল্লাহর এই গোলাম আজান দেওয়ার পরে দোকানটা বন্ধ করে যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে ও পৃথিবীর যত বড় ক্ষমতা ধরো, আল্লাহর কাছে ওর 4 পয়সার দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তার ঈমান আছে যার। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে মাতবাড়ি করে দুনিয়াতে সফল হতে পারে, হাজারো নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে ওই বেঈমানদের 4 পয়সা দাম নাই, লাথি মেরে জাহান্নামে ফেলে দিবে। বুঝেন? আর ক্ষমতা দিয়ে কি করবেন আপনি? আমাদের ক্ষমতা লাগবে না, আমাদের ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কিন্তু বেঈমানের মাতবাড়ি দুনিয়াতেই শেষ, পরকালে আর কোনো মাতবাড়ি চলবে না। আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলে। এইবার চলেন সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে বড় বড় লিডার আছে, পুতিন আছে, কাটিং মারা মালকিং জম আছে, ভারতের দাদা আছে, এরা যত বড় নেতা হোক না কেন বাজান, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক,
মানুষটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে রিকশা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয়, বলেন তো বাজান ওই সাহেল দরিদ্র রিকশা চালক ভ্যান চালক তারা যদি আজান দেওয়ার পরে নামাজ আদায় করে পৃথিবীর এই বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই কথা তারা পরিষ্কার হলো যে ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার। আপনার টাকা না থাক ক্ষমতা না থাক পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক আপনি ঈমানদার, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যায় কথা কি বোঝা গেল? রাগ করতেছে? আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক ধলা হোক ফর্সা হোক আপনি মানে লম্বা হন আর একটু শর্ট হন কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের গুণে গুণান্বিত হয়ে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু লাগে না? আর কোন চাওয়া আছে? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বলেন তো বাজান, আমি তাহলে বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? বলেন সফল হয়েছে কারা? আরেকবার সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা? আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ। আচ্ছা বলেন তো বাজান ছোট্ট একটা কথা বলি আপনাদের সামনে, এদিক খেয়াল করেন। কোন একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, এই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি মাশাআল্লাহ চমৎকার শ্রোতা আলহামদুলিল্লাহ। এদিক খেয়াল করেন, কোন একজন মানুষ যদি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে তাহলে এই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি? এইবার সেই কথা আল্লাহ পাক বলতেছেন, এদিক খেয়াল করেন। ঈমানদারের 7টা গুণাবলী দিয়ে 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন, ঈমানদার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, মুমিন জীবনের সবচেয়ে দামি ইবাদত ঈমান আনার পরেই কথা কয় না কেন? নাম কি? সালাত। এদিক খেয়াল করেন।